আচ্ছা, সো এখন আমরা এর পরের ম্যাথে আসি। আমরা 23 পর্যন্ত এখানে করছিলাম, এখন হচ্ছে আমরা আবার 24 থেকে কন্টিনিউ করব। সো 24 হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন root over tan x divided by sin x into cos x। আচ্ছা, সো এটা কিভাবে করা যায়? এখন তোমার মাথায় ফার্স্টে যে আইডিয়াটা আসতে পারে যে আমি tan x কে z স্কয়ার ধরি, বাট বুঝতেই পারতেছো এখানে tan x কে z স্কয়ার ধরে তোমার অ্যাপারেন্টলি কোনো লাভ নেই, কারণ এখানে নিচে আবার sin x cos x আছে। সো এক কাজ করি আমরা, যে আমরা সবাইকেই sin cos এ কনভার্ট করি, তাহলে দেখি কি আসে। যে আমরা এখানে রুট tan x কে এভাবে লিখলাম যে এটা হচ্ছে রুট sin x বাই রুট cos x, অ্যান্ড আমাদের আগে থেকে নিচে ছিল sin x ইন্টু cos x। অ্যান্ড দেন আমি যদি এখন এই রুট sin x দিয়ে এই sin x টাকে কাটি, তাহলে এখানে থাকবে একটা রুট sin x, আর এই cos x আর এই রুট cos x মিলে হয়ে যাবে cos টু দি পাওয়ার 3/2x। সো এটাকে লেখা যায় এরকম যে ইন্টিগ্রেশন 1/root sin x মানে হচ্ছে sin টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স ডিএক্স, সরি sin টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স, আর cos x ইন্টু রুট cos x মানে হচ্ছে cos টু দি পাওয়ার 3/2x, মানে যে যেমন x ইন্টু রুট x মানে হচ্ছে x টু দি পাওয়ার 3/2, ওরকম cos x ইন্টু রুট cos x মানে হচ্ছে এরকম cos x ইন্টু রুট cos x মানে হচ্ছে cos টু দি পাওয়ার 3/2x। অ্যান্ড ওইটা যেহেতু নিচে আছে আমি একবারে উপরে লিখতে পারবো cos টু দি পাওয়ার মাইনাস 3/2x dx। ফাইন। আচ্ছা, সো এরপরে কি করা যায়? এখানে আমাদের আসছে sin টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স আর হচ্ছে cos টু দি পাওয়ার মাইনাস 3/2x। এখন দাঁড়াও আমি একটু চিন্তা করে নিই। এখন যদি ধরো আমি এখন ফর এক্সাম্পল আমি যদি cos টু দি পাওয়ার cos টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স দিয়ে ডিভাইড করি, মানে এইখানে যদি একটা cos টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স আনতে পারি, তাহলে কিন্তু এইটা tan এ কনভার্ট করে ফেলা যাবে, তাই না? চিন্তা করে দেখো যে এখানে যদি তুমি সামহাউ একটা cos টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স আনো, তাহলে এইটা কিন্তু tan টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স হবে। বাট এটা তো তুমি জোরপূর্বক আনলা, এটা ইচ্ছা করে লিখছো। সো এখানে আবার ব্যালেন্স করার জন্য তুমি মাল্টিপ্লাই করে আরেকটা cos টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স লিখলাম ব্যালেন্স করার জন্য। এখন দেখো যে এইটুকের বদলে আমি লিখতে পারবো tan টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স, tan টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স, আর এই দুইটা কিভাবে লেখা যায়? cos টু দি পাওয়ার মাইনাস 3/2x ইন্টু cos টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স। এটার মানে হচ্ছে cos টু দি পাওয়ার, আমরা জানি পাওয়ার দুইটা অ্যাড হয়, তো মাইনাস 1.5 আর মাইনাস হাফ অ্যাড করলে মাইনাস 2, সো মাইনাস 2x dx, সিম্পলি মাল্টিপ্লিকেশন। অ্যান্ড এখন খেয়াল করে দেখো যে tan টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স মানে হচ্ছে 1/root tan x, আর cos টু দি পাওয়ার মাইনাস 2x এটা মানে হচ্ছে 1/cos স্কোয়ার এক্স। অ্যান্ড 1/cos স্কোয়ার এক্স তোমার খুবই পরিচিত একটা জিনিস, সেটা হচ্ছে sec স্কোয়ার এক্স। সো দেখো আমি এই ম্যাথটাকে কনভার্ট করে এইটা বানায় ফেলছি। এটা প্রবাবলি আর একটু ইজি করে করা যেত, আমি হয়তো এটা একটু ওভার কমপ্লিকেট করে ফেলছি। যে এটা আসলে তুমি ডিরেক্টলি আরেকভাবে করতে পারতা, যে তুমি দেখতেছো এখানে একটা tan আছে, সো তুমি সবাইকেই যদি tan এ কনভার্ট করতে চাও, তাহলে এই sin x এর নিচে একটা cos x থাকলে খুবই ভালো হতো। সো একটা অল্টারনেট অ্যাপ্রোচ এরকম হতে পারে যে তুমি এইটার এই যে উপরে রুট tan x অ্যাজ ইট ইজ রেখে দিলা, আর sin x এর নিচে ইচ্ছা করে একটা cos x নিয়ে আসলা, জাস্ট এটাকে tan x বানানোর জন্য। বাট তুমি তো এটা নিজে ইচ্ছা করে নিয়ে আসছো, সো ব্যালেন্স করার জন্য আবার একটা cos x উপরে মাল্টিপ্লাই করলা, এই যে এখানে মাল্টিপ্লাই করলা, অ্যান্ড মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে cos স্কোয়ার এক্স। অ্যান্ড এখন এই sin x বাই cos x হচ্ছে tan x, সো এটার বদলে লিখতে পারবা tan x,
আর এই cos স্কয়ার x উপরে গেলে হবে sec স্কয়ার x। সো আমরা পাবো ইন্টিগ্রেশন রুট টেন এক্স আর উপরে হচ্ছে sec স্কয়ার এক্স ডিএক্স। সো এটা আর একটু ইজিলি করা যেত, আমি এটা একটু টাফ করে ফেলছি। আচ্ছা, এখন এই ম্যাথটা খুবই সহজ। এখন তুমি কি করতে পারো, টেন এক্স কে জেড ধরতে পারো, অথবা তুমি একবারে রুটের ঝামেলা থেকে বেঁচে বাঁচতে যদি চাও তাহলে তুমি জাস্ট টেন এক্স কে জেড স্কোয়ার ধরো। সো টেন এক্স কে যদি এখানে তুমি জেড স্কোয়ার ধরো তাহলে তুমি পাবা sec স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু 2z dz, অ্যান্ড দেন সাবস্টিটিউশন করলে 1 বাই রুট টেন এক্স হচ্ছে জেড আর sec স্কোয়ার এক্স ডিএক্স হচ্ছে 2z dz। আর এটা আসবে তখন জেড জেড কাটা, 2 বাইরে থাকলো, ইন্টিগ্রেশন ডিজেড হচ্ছে জেড প্লাস সি। অ্যান্ড জেড কাকে ধরছিলাম, জেড ধরছিলাম রুট টেন এক্স কে, মানে টেন এক্স হচ্ছে জেড স্কোয়ার, তাহলে জেড হচ্ছে রুট টেন এক্স। সো অ্যান্সার হচ্ছে 2 রুট ওভার টেন এক্স প্লাস সি। সো এরকম যত বেশি তুমি ইন্টিগ্রেশনের ম্যাথ ফেস করতে থাকবে, আস্তে আস্তে তুমি অনেক ধরনের ইন্টিগ্রাল ট্যাকেল দেওয়ার টেকনিকগুলো শিখবা, যে কোনটা কিভাবে করা উচিত। বাট স্টিল তোমাকে যদি আমি সারা জীবনও ইন্টিগ্রেশন শেখাই, স্টিল আমি তোমাকে এই গ্যারান্টি দিতে পারবো না যে তুমি সব ইন্টিগ্রেশন পারবা। ওকে, কারণ অনেক ইন্টিগ্রেশনই আছে যেটা একদমই তোমার দেখা যাবে যে ওইটা মানে ওইটা ইন্টিগ্রেশনের অ্যান্সারটা বের করে এতই টাফ যে ওইটা কোনো টেকনিক দিয়ে আমি করতে পারবো না। ওইটা হয়তো একদম মুখস্থ একটা অ্যান্সার আছে, সেইভাবেই করতে হবে। সো সব ধরনের ইন্টিগ্রেশনই যে একটা ফর্মাল প্রসেসে করা পসিবল, এটা কখনোই ট্রু না। এটা অ্যাকচুয়ালি তোমার এক্সপিরিয়েন্স থেকে আসবে, অ্যান্ড তুমি ম্যাথ ফেস করতে করতে এটা এক সময় তুমি এটাতে ইউজ টু হবে আর কি। বাট স্টিল আমি এই গ্যারান্টি দিতে পারবো না যে তোমার পরীক্ষায় যত ইন্টিগ্রেশন আসবে তুমি সব পারবা, এটা এই গ্যারান্টি দেওয়া আমার পক্ষে কোনোভাবেই পসিবল না। ওকে, এরকম হইতেই পারে যে তোমার এইচএসসিতে একটা ইন্টিগ্রেশন আসলো বাট তুমি এটা পারলা না, এটা খুবই কমন। কারণ দেখা যায় যে ওখানে এমন একটা ইন্টিগ্রেশন দিছে যেটা হয়তো একটু মানে আমরা যে ইন্টিগ্রেশনগুলো করছি বা ক্লাসিক্যাল ইন্টিগ্রেশনগুলোর সাথে মিলে না, এটা হয়তো মানে একদম ডিফারেন্ট কোনো একটা আইডিয়া ইউজ করতে হয় বা ডিফারেন্ট কোনো একটা মুখস্থ ম্যানিপুলেশন ইউজ করে করতে হয়। সো এটা আসলে তোমার মানে মেইন জিনিস হচ্ছে যে তোমার এক্সপিরিয়েন্স বাড়াইতে হবে, তাহলে তুমি যে কোনো ইন্টিগ্রেশন ট্যাকেল দেওয়ার একটা এক্সপিরিয়েন্স পাবা আর কি। ওকে, বা একটা কনফিডেন্স আসবে তোমার উপর। আচ্ছা, সো আমরা 24 দেখলাম, এরপর আমরা 26 নাম্বার দেখি। 25 দেখাইছি অলরেডি, আমরা 26 নাম্বার দেখি। 26 হচ্ছে ইন্টিগ্রেশন রুট ওভার সাইন এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস এ। আচ্ছা, সো এই ম্যাথটা কিভাবে করব? তো আমরা এখানে যেটা করতে পারি যে আমরা নিউমারেটরটাকে ডিনোমিনেটরের মতো বানানোর চেষ্টা করতে পারি। মানে এটা একদম পিওরলি একটা ট্রিগোনোমেট্রিক ইন্টিগ্রেশন, যে এখানে আমরা উপরের যে সাইন এক্স মাইনাস এ আছে সেটাকে দেখো এই জাস্ট নিচেরটার সাথে ম্যাচ করে লেখার জন্য আমি এটাকে এভাবে লিখলাম যে সাইন এক্স প্লাস এ মাইনাস 2a। অ্যান্ড এভাবে লিখলাম কেন দেখো, এইটাকে এখন আমি সাইন এ মাইনাস বি এর ফর্মুলাতে লিখতে পারবো। সো সাইন এ মাইনাস বি অ্যাপ্লাই করলে আমি পাবো সাইন এ মাইনাস বি এর ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এখন আমি এইটাকে এখানে লিখবো। সো এখানে যদি লিখি ইন্টিগ্রেশন রুট সাইন এক্স প্লাস এ কস 2a মাইনাস কস এক্স প্লাস এ সাইন 2a। অ্যান্ড নিচেরটা হচ্ছে সাইন এক্স প্লাস এ। কেন এইভাবে লিখলাম? কারণ এখন আমি ডিভাইড করে দিতে পারবো। আমি যদি এখন এই পুরো উপরের পুরোটাকে সাইন এক্স প্লাস এ দিয়ে ডিভাইড করি তাহলে আমি পাবো রুট ওভার এই সাইন এক্স প্লাস এ, এই সাইন এক্স প্লাস এ দিয়ে কাটা যাবে, তাহলে আমি পাবো জাস্ট একটা কস 2a। আর এই কস এক্স প্লাস এ, এই সাইন এক্স প্লাস এ দিয়ে ডিভাইড করলে আমি পাবো কট এক্স প্লাস এ। আর এখানে একটা আইটেম থাকবে সাইন 2a।
আচ্ছা, আমরা একটু ইজি করার জন্য এখানে একটু একটা মডিফিকেশন করি, সেটা হচ্ছে যে এই cos 2a আর sin 2a কিন্তু জাস্ট কনস্ট্যান্ট ভ্যালু। সো আমি জাস্ট ফর দ্য টাইম বিং অ্যাজিউম করলাম cos 2a হচ্ছে m আর sin 2a হচ্ছে n, বা cos 2a হচ্ছে সে p আর sin 2a হচ্ছে q। এটা করলাম যাতে জাস্ট আমাদের একটু লেখা কম লাগে আর কি। সো ইন্টিগ্রেশন এটা একটু সিম্পলিফাই করে যদি দেখি, cos 2a হচ্ছে p আর মাইনাস এটা হচ্ছে q cot x plus a। এখন এই ইন্টিগ্রেশনটা আমি কিভাবে করতে পারি? এখানে p মাইনাস q cot x plus a আছে। আচ্ছা, সো আমি যদি ধরো এইখানে স্কোয়ার, হ্যাঁ ফার্স্ট লাইনটা শিওর দেখানো যাবে, ওয়েট একটু। আচ্ছা, আমি যদি এখানে ধরো রুটের ভিতরের যে জিনিসটা আছে সেইটাকে যদি দাঁড়াও আমি একটু চিন্তা করি। এখানে রুটটা থাকাতে একটা ঝামেলা হয়েছে। এখানে যদি রুটটা না থাকতো তাহলে কিন্তু খুব ইজিলি এটা আমরা ইন্টিগ্রেশন করে ফেলতাম, বাট রুটটার জন্য আমি যদি এটাকে একটা জেড স্কোয়ার ধরি তাহলে কটকে ডিফারেন্সিয়েট করলে আবার কোসেক স্কোয়ার চলে আসে। আর আচ্ছা, এটা খুব টাফ হয়ে যাচ্ছে, দাঁড়াও একটু চিন্তা করি এটা ইজি কোনো ওয়ে আছে কিনা। রুট আছে, আবার এখানে হচ্ছে সাম কনস্ট্যান্ট মাইনাস সাম কনস্ট্যান্ট ইনটু কট। আচ্ছা, সো আমি এটাকে এইভাবে চিন্তা করতে পারি, জাস্ট আমি একটু ট্রাই করে দেখি এটা হবে কিনা, আমি নিজেও শিওর না, জাস্ট একটু ট্রাই করে দেখি। আমরা এইটাকে যদি এভাবে মনে করি যে আমরা জানি যে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই টাইপের কিছু যদি থাকে, তখন আমি এক্সকে হচ্ছে এ সাইন থিটা অ্যাজিউম করতে পারি। তাহলে এখানে যদি আমি এটাকে এইভাবে লিখি, যেটা হচ্ছে রুট পি স্কোয়ার মাইনাস রুট কিউ কট, না না এভাবে হবে না। আচ্ছা, একটু আমাকে টাইম দাও, আমি একটু চিন্তা করে দেখি এটা কিভাবে করা যায়। সাইন এক্স প্লাস এ সাইন এক্স, এক্স মাইনাস এ সাইন এক্স প্লাস এ। সো এটাকে ভাঙলাম, ভাঙার পর এখানে আসলো কট, কট আসার পর আচ্ছা, এটা আমি আমার একটু প্রবলেম হচ্ছে, আমি এটা একটু অনলাইনে করে দেখি। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলা হয় নাই, যে ধরো তুমি যদি যে কোনো সময় একটা ইন্টিগ্রেশন যে ফর এক্সাম্পল ফেস করো, আর ধরো ওইটার তুমি অ্যান্সারটা জানতে চাও, তো সেক্ষেত্রে অনলাইনে একটা খুব ভালো রিসোর্স আছে, সেটার নাম হচ্ছে ওলফ্রাম আলফা। ওলফ্রাম আলফা হচ্ছে একটা কম্পিউটেশনাল ইঞ্জিন, মানে গুগলে যেমন তুমি যে কোনো কিছু সার্চ দিলে পাও, ওলফ্রাম আলফাতে হচ্ছে তুমি যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম লিখলেও ওইটার অ্যান্সার বের করে দিবে। সো আমি যখন কলেজ লাইফে এরকম ইন্টিগ্রেশন প্র্যাকটিস করতাম, আমি সবসময় দেখা যেত একটা ইন্টিগ্রেশন পারতেছি না, আমি ওলফ্রাম আলফাতে এটা দিতাম, ও এটা করে দিত, দেন আমি ওইখান থেকে আইডিয়া বুঝতাম যে এটা কিভাবে করা যায়। ঠিক আছে, সো আমরা ওলফ্রাম আলফাতে এটা একটু দেখাই। আচ্ছা, সো এখানে এটা কিভাবে ইউজ করতে হয়, এখানে তুমি ওলফ্রাম আলফার ওয়েবসাইটটায় যাবা। এটা খুবই পপুলার একটা ওয়েবসাইট, মানে ওয়ার্ল্ডের লার্জেস্ট কম্পিউটেশনাল ইঞ্জিন আর কি, অ্যান্ড অলমোস্ট সব ইন্টিগ্রেশন সব ধরনের ম্যাথ প্রবলেমও সলভ করতে পারে। ওকে,
আচ্ছা, সো এখানে এটা, আর এখানে হচ্ছে তুমি একদম ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে ইনপুট দিতে পারবা, মানে এখানে তোমার কোনো কমপ্লেক্স সিম্বল ইউজ করতে হবে না। সো আমরা যদি এই ইন্টিগ্রেশনটা ওকে দিয়ে করাইতে চাই, সো আমাদের ইন্টিগ্রেশনটা হচ্ছে এরকম যে আমরা ইন্টিগ্রেট করতে চাই কাকে, স্কোয়ার রুট সাইন এক্স মাইনাস এ, সাইন এক্স মাইনাস এ ডিভাইডেড বাই হচ্ছে সাইন এক্স প্লাস এ। জাস্ট একদম এই জিনিসটাকে আমি প্লেন ভাবে লিখলাম, অ্যান্ড এখানে হচ্ছে একটা ডিএক্স, অ্যান্ড দেন এটা লিখে তুমি যদি ইকুয়াল দাও, ও এটা কিছুক্ষণ টাইম নিয়ে এটার অ্যান্সারটা বলার চেষ্টা করবে। সবসময় পারবে এরকম না, মোস্ট অফ দ্য টাইম, অলমোস্ট 90% টাইম ও এটা অ্যান্সারটা একদম প্রসেস সহ বলতে পারে, বাট পুরো প্রসেসটা দেখায় না। আচ্ছা, এখানে আসছে নো রেজাল্ট ফাউন্ড ইন টার্মস অফ স্ট্যান্ডার্ড ম্যাথমেটিক্যাল ফাংশনস, তার মানে এটার কোনো ক্লোজড ফর্ম অ্যান্সার নাই। ওকে, এখানে আছে, বাট ওইটা এই কমপ্লেক্স নাম্বার ইনভলভড। আর এখানে আবার হাইপারবোলিক ফাংশন আছে, এই যে সাইন এইচ, এটার নাম হচ্ছে তোমার হাইপারবোলিক সাইন ফাংশন, তোমার ক্যালকুলেটারে আছে এই যে এখানে, এই ফাংশনগুলো এখানে আছে এক জায়গায়। তো এটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে শাইন। ওকে, এক ধরনের ফাংশন আছে হাইপারবোলিক ট্রিগোনোমেট্রিক ফাংশনস। তো এটার অ্যান্সারটা এরকম। তো আমার মনে হয় এখানে আমি ওয়ার্কশিটে যখন দিছি, আমি হয়তো ভুলে রুটটা দিয়ে দিছিলাম, এখানে হয়তো রুটটা হবে না, কারণ রুটটা যদি হয় তখন এটার অ্যান্সার এরকম আসে, বাট এটা এক্সট্রিমলি টাফ এই ইন্টিগ্রালটা। তো এখানে আমার মনে হয় আমি ভুল করছিলাম, এটা হয়তো রুটটা হবে না আর কি। যদি রুটটা না হয় তখন এটা খুব ইজি। এখানে যদি আমাদের এই রুটটা না থাকে, বাই দ্য ওয়ে ওলফ্রাম আলফাটা ইউজ করে দেখো, ঠিক আছে? এটা খুবই ইউজফুল। তুমি একটা ইন্টিগ্রেশন পাইলা, এখন তুমি একদমই ক্লুলেস যে এটা কীভাবে করতে হবে, তখন তুমি ওলফ্রাম আলফাতে দিয়ে দেখতে পারো। আচ্ছা, সো এটার যদি তোমার রুটটা না থাকে, তখন এটার অ্যান্সার হচ্ছে সিম্পলি পি ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে পি এক্স, আর কিউ কট এক্স প্লাস এর ইন্টিগ্রেশন হচ্ছে, আমরা জানি কট এক্স এর ইন্টিগ্রেশন কট এক্স হচ্ছে লন সাইন এক্স, রাইট? লন সাইন এক্স বা মাইনাস লন কোসেক এক্স। সো এটার অ্যান্সার হচ্ছে লন অ্যাবসোলুট ভ্যালু সাইন এক্স প্লাস এ প্লাস সি। অ্যান্ড পি কাকে ধরছিলাম? পি ধরছিলাম কস টু এ কে। সো আমাদের অ্যান্সার হচ্ছে এক্স কস টু এ, মানে এক্স ইন্টু পি, মাইনাস কিউ হচ্ছে সাইন টু এ, তো সাইন টু এ লন অ্যাবসোলুট ভ্যালু সাইন অফ এক্স প্লাস এ। এটা আমাদের অ্যান্সার। অ্যান্ড এইটা দেখি ওলফ্রাম আলফা বের করতে পারে কিনা। এখানে স্কোয়ার রুটটা মুছে দিলাম, দেন এটা এন্টার দিলে দেখি ও এই অ্যান্সারটা আনতে পারে কিনা। ইয়েস, আমরা যে অ্যান্সারটা বের করছি এক্স্যাক্টলি ওই অ্যান্সারটাই ওর আসছে, এক্স কস টু এ মাইনাস সাইন টু এ, অ্যান্ড ওর লগ মানে হচ্ছে লন। ওকে, মানে কম্পিউটার সায়েন্সের সব লগ মানে হচ্ছে তোমার লগ বেস টু, আর ক্যালকুলাসের সব লগ মানে হচ্ছে লন, মানে আমরা হার্ডলি 10 বেসড লগ ইউজ করি। সো এটা হচ্ছে লগ মানে লন সাইন এক্স প্লাস এ, এক্স্যাক্টলি আমরা যে অ্যান্সারটা বের করছি সেটা। অ্যান্ড তুমি এই ওলফ্রাম আলফার পাওয়ারটা চেক করতে পারো, তুমি যত ম্যাথ এই পর্যন্ত করছো সবগুলো ওকে করতে দিয়ে দেখতে পারো, ও সবগুলোই অলমোস্ট সলভ করতে পারবে। ওকে, অ্যান্ড ও এখানে আরও অনেক কিছু দেখায় যে এই ফাংশনটার 3D প্লট কীরকম, এটার ইমাজিনারি পার্ট কীরকম, এটার কন্ট্রোল গ্রাফটা কীরকম, তারপর এটা অল্টারনেট কী কী ফর্মে লেখা যায়, তারপর এটার সিরিজ এক্সপেনশন কীরকম, অনেক কিছু আছে। বাট ওলফ্রাম আলফাতে তুমি যেটা দেখতে পারবা না সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ সলিউশন। এটার জন্য তোমার একটা মান্থলি সাবস্ক্রিপশন ফি দেওয়া লাগবে। এখানে পুরোটা দেখতে পারবা না, এখানে তোমার 2 লাইন দেখাবে, বাট তারপর তোমার এটা প্রিমিয়াম ছাড়া এটা দেখাবে না। আচ্ছা, আই হোপ ম্যাথটা বুঝতে পারছো। এটা ওই স্কোয়ার রুটটা হবে না, স্কোয়ার রুট হয়ে গেলে এটা আউট অফ স্কোপ হয়ে যায় আমাদের জন্য। আচ্ছা, আচ্ছা, এরপর 27 নাম্বার হচ্ছে এরকম,
যে ইন্টিগ্রেশন tan x tan 2x tan 3x। আচ্ছা, সো এই ম্যাথটা করার জন্য তোমার একটা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কাজে লাগাইতে হবে। সেটা হচ্ছে যে আমরা ট্রিগোনোমেট্রিতে এরকম একটা এক্সপ্রেশনকে সিম্পলিফাই করছিলাম। কিভাবে করছিলাম? আমরা এইভাবে লিখছিলাম যে tan 3x এটা হচ্ছে বেসিক্যালি tan 2x plus x। তো তুমি যদি একটু ট্রিগোনোমেট্রিক ক্যালকুলেশন করো তাহলেই দেখবা যে এটার আসলে খুব সিম্পলিফাইড একটা ফর্ম আছে। তো tan 3x আর এইখানে tan 2x plus x কে আমরা tan a plus b এর ফর্মুলায় ভাঙতে পারি। সেটা হচ্ছে tan 2x plus tan x divided by 1 minus tan 2x tan x, 1 minus tan 2x আর tan x। দেন আমি যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে আমি পাবো tan 3x minus tan 3x into tan 2x into tan x is equal to tan 2x plus tan x। এরকম একটা ম্যাথ তোমরা ফার্স্ট পেপার ট্রিগোনোমেট্রিতে করছিলা চ্যাপ্টার 7-এ, যে এটা প্রুফ করতে হইতো। ওকে, সো এখন তুমি যদি সাইড চেঞ্জ করো তাহলে তুমি পাবা যে tan 3x into tan 2x into tan x এটা হচ্ছে tan 3x minus tan 2x minus tan x। সো তিনটা জিনিস মাল্টিপ্লাইড আকারে ছিল, যেটা আমার জন্য ইন্টিগ্রেশন করা টাফ, বাট আমি ওইটাকে ট্রিগোনোমেট্রিক নলেজ কাজে লাগায় লিখতে পারবো tan 3x minus tan 2x minus tan x। অ্যান্ড যখন তারা এরকম সেপারেট অবস্থায় থাকবে তখন তাদেরকে ইন্টিগ্রেট করা খুব সহজ। tan 3x কে ইন্টিগ্রেট করলে ln absolute value sec 3x divided by 3, tan 2x কে ইন্টিগ্রেট করলে ln absolute value sec 2x আর ডিভাইডেড বাই 2, আর মাইনাস tan x কে ইন্টিগ্রেট করলে মাইনাস ln sec x। সো এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর আমরা 28 নাম্বার দেখি। 28 নাম্বার বলছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার হাফ এক্স মানে রুট সাইন এক্স আর কি ইন্টু কস টু দি পাওয়ার 7/2x। সো এই ম্যাথটা কিভাবে করা যায়? সো এই যে আমাদের আগের টেকনিক আমরা বলছিলাম যে আমরা ইচ্ছা করে এখানে একটা cos টু দি পাওয়ার হাফ এক্স নিয়ে আসি যাতে এটা tan টু দি পাওয়ার হাফ এক্স হয়ে যায়, আর ব্যালেন্স করার জন্য আমি এখানে একটা ইচ্ছা করে cos টু দি পাওয়ার হাফ এক্স মাল্টিপ্লাই করি। আচ্ছা, সো এটা করার কারণে কি হবে দেখো, sin টু দি পাওয়ার হাফ এক্স আর cos টু দি পাওয়ার হাফ এক্স কে লেখা যাবে tan টু দি পাওয়ার হাফ এক্স, দ্যাট ইজ রুট tan x, আর cos টু দি পাওয়ার 7/2 আর cos টু দি পাওয়ার হাফ মাল্টিপ্লাই করলে আসবে cos টু দি পাওয়ার 4, রাইট? cos টু দি পাওয়ার 4x অ্যান্ড cos টু দি পাওয়ার 4 উপরে গেলে হয়ে যাবে sec টু দি পাওয়ার 4x আর এখানে dx আর ডিভাইডেড বাই হচ্ছে রুট tan x। এখন sec টু দি পাওয়ার 4x কে আমরা লিখতে পারবো sec টু দি পাওয়ার sec স্কয়ার x ইনটু sec স্কয়ার x ডিভাইডেড বাই রুট tan x আর এখানে হচ্ছে dx। এখন আমি যদি tan x কে z ধরি, z স্কয়ার ধরি, z স্কয়ার ধরবো বিকজ রুটের ভিতরে আছে, তো tan x যদি z স্কয়ার ধরি তাহলে sec স্কয়ার x dx আসবে 2z dz। দেন আমরা এই যে উপরে একটা sec স্কয়ার x কে 1 প্লাস tan স্কয়ার x লিখলাম। এখন যদি tan x এর জায়গায় z স্কয়ার বসাই তাহলে আমি পাবো 1 প্লাস এই tan স্কয়ার x হবে তখন z টু দি পাওয়ার 4
রুট ওভার ট্যান এক্স হবে জেড, আর সেক স্কোয়ার এক্স ডিএক্স হবে 2z dz। অ্যান্ড এটা সিম্পলিফাই করলে আমি পাবো 2 ইন্টিগ্রেশন 1 প্লাস জেড টু দি পাওয়ার 4 dz। অ্যান্ড দেন ইন্টিগ্রেশন অফ 1 প্লাস জেড টু দি পাওয়ার 4 হচ্ছে 1 কে ইন্টিগ্রেট করলে জেড, আর জেড টু দি পাওয়ার 4 কে ইন্টিগ্রেট করলে জেড টু দি পাওয়ার 5/5। সো আমাদের অ্যান্সার এটা। অ্যান্ড জেড এর ভ্যালু আবার বসাই, জেড হচ্ছে রুট 10x, সো এটা হচ্ছে 2 রুট 10x প্লাস 2/5 10 টু দি পাওয়ার 5/2x। এটা আমাদের অ্যান্সার। কারো কোনো কনফিউশন থাকলে বলো। আচ্ছা, আজকে আমরা সোফার কত পর্যন্ত দেখলাম? 28 পর্যন্ত দেখলাম। আমাদের আজকে টার্গেট ছিল হচ্ছে সবগুলা দেখানোর, বাট প্রবাবলি টাইমের মধ্যে হবে না। তারপর যে কয়টা পারি আমরা দেখতে থাকি, 5টা পর্যন্ত যেহেতু টাইম আছে। এরপরের যে ম্যাথটা সেটা হচ্ছে 29 নাম্বার, ইন্টিগ্রেশন কোসেক টু দি পাওয়ার 6x dx। কোসেক টু দি পাওয়ার 6x dx এটা কিভাবে করা যায়? সো কোসেক টু দি পাওয়ার 6x আছে, তো আমি এটা এভাবে করতে পারি যে এটাকে আমি লিখতে পারবো কোসেক টু দি পাওয়ার 4x ইন্টু কোসেক স্কোয়ার এক্স। অ্যান্ড দেন আমরা জানি যে আমি যদি ধরো কট এক্সকে জেড ধরি, তাহলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স আসে ডিজেড। তখন মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু আসবে ডিজেড। সো আমার কট এক্স দরকার, তো কট এক্স কিভাবে পাবো? কট এক্স পাওয়া যাবে, দেখো এই কোসেক টু দি পাওয়ার 4x কে যদি আমি ভাঙি সেখান থেকে পাওয়া যাবে। সো সেটা কিভাবে আনা যায়? আমরা এই কোসেক টু দি পাওয়ার 4x কে লিখতে পারবো 1 প্লাস কোসেক টু দি পাওয়ার 4x কে এভাবে লেখা যায় যে কোসেক স্কোয়ার এক্স হোল স্কোয়ার অ্যান্ড দেন ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স কে লেখা যায় 1 প্লাস কট স্কোয়ার এক্স। ফাইন। অ্যান্ড এখন তুমি যদি কট এক্স সমান জেড বসাও, তাহলে তুমি পাবা 1 প্লাস জেড স্কোয়ার হোল স্কোয়ার, আর এই কোসেক স্কোয়ার ডিএক্স কোসেক স্কোয়ার এক্স ডিএক্স হবে মাইনাস ডিজেড, সো মাইনাস ডিজেড। সো এখান থেকে আমি পাবো, এটাকে যদি ভাঙি তাহলে পাবো মাইনাস 1 প্লাস জেড টু দি পাওয়ার 4 প্লাস 2z স্কোয়ার। তাহলে আমি পাবো মাইনাস জেড টু দি পাওয়ার 5/5 মাইনাস 2z কিউব বাই 3 প্লাস c। এখানে z হচ্ছে কট এক্স, আমাদের অ্যান্সার হচ্ছে মাইনাস কট এক্স মাইনাস 1/5 কট টু দি পাওয়ার 5x মাইনাস 2/3 কট টু দি পাওয়ার 3x প্লাস c। এটাই আমাদের অ্যান্সার। সিমিলারলি তুমি সেক টু দি পাওয়ার 6x ও করতে পারবা, জাস্ট তখন হচ্ছে tan x কে z ধরতে হবে। দেখো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, আমরা এর পরের ম্যাথে আসি। আমাদের পরের ম্যাথ হচ্ছে 30 নাম্বার, ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই cos স্কোয়ার x।
সো দেখতে ম্যাথটা খুবই সিম্পল। আমরা কিভাবে করতে পারি একটু চিন্তা করি। তো অনেকভাবে করা যায়, যে আমরা এখানে উপরে সাইন টু দি পাওয়ার 5x কে একটা সাইন টু দি পাওয়ার 4x আর একটা সাইন x এভাবে লিখলাম, আর নিচে কজ স্কোয়ার x কে আমি 1 মাইনাস সাইন স্কোয়ার x হিসেবে লিখলাম। সরি, এটাকে আমি কজ স্কোয়ার x হিসেবে রাখলাম। আর এই সাইন টু দি পাওয়ার 4x কে আমি 1 মাইনাস কজ স্কোয়ার x হোল স্কোয়ার লিখলাম। অ্যান্ড দেন কজ x কে z ধরলে ম্যাথ মিলে যাবে, রাইট? এখানে আমি এখন যদি cos x কে z ধরি, তাহলে মাইনাস সাইন x dx ইজ ইকুয়াল টু হবে dz। অ্যান্ড আমি এই 1 মাইনাস কজ স্কোয়ার x কে লিখতে পারবো 1 মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার, সাইন x dx এর জায়গায় লিখতে পারবো মাইনাস dz, আর কজ স্কোয়ার x এর জায়গায় লিখতে পারবো z স্কোয়ার। সো এখান থেকে আসবে মাইনাস ইন্টিগ্রেশন 1 মাইনাস জেড স্কোয়ারের হোল স্কোয়ার হচ্ছে 1 প্লাস জেড টু দি পাওয়ার 4 মাইনাস 2z স্কোয়ার ডিভাইডেড বাই এটা হচ্ছে জেড স্কোয়ার, আর এখানে হচ্ছে dz। অ্যান্ড দেন তুমি যদি জেড স্কোয়ার দিয়ে ডিভাইড করে দাও, তাহলে মাইনাস 1 বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2, এইটার ইন্টিগ্রেশন করতে হবে। অ্যান্ড এটার ইন্টিগ্রেশন সহজ, 1 বাই জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস 1 বাই জেড, জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে জেড কিউব বাই 3, আর 2 এর ইন্টিগ্রেশন হচ্ছে জেড, সরি মাইনাস 2 এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস 2z। সো এটাই আমাদের অ্যান্সার। অ্যান্ড আমি এখানে মাইনাসটা যদি ভিতরে পাঠাই, তাহলে 1 বাই জেড মানে হচ্ছে cos x মাইনাস 1/3 জেড কিউব মানে হচ্ছে cos কিউব x, আর প্লাস 2z, z মানে হচ্ছে cos x, সো 2 cos x। সো আমাদের অ্যান্সার হচ্ছে এটা। এটা একটা ওয়ে যে আমরা এখানে সাইন টু দি পাওয়ার 5x কে সাইন টু দি পাওয়ার 4x ইন্টু সাইন x এ ডিভাইড করে দেন cos x কে z ধরলাম। এখন এটা আরেকভাবে করা যেতে পারে। ধরো তুমি এখানে এইভাবে চিন্তা করলা যে এইটাকে তুমি পুরোপুরি tan বানাবা। সো tan বানাইতে চাইলে তোমার নিচে লাগবে হচ্ছে, আচ্ছা না, ওই অ্যাপ্রোচে এটা হবে না, মানে এখানে অ্যাকচুয়ালি cos কিউব চলে আসবে, সেটা আরো ঝামেলা হবে। সো এটা এই মেথডটাতেই করা যাবে, আরো অন্য ওয়ে হয়তো থাকতে পারে, বাট আমার মাথায় এখন এটা আসলো। ওকে, যে আমরা এখানে সাইন টু দি পাওয়ার 5x কে সাইন টু দি পাওয়ার 4x আর সাইন x আকার লিখলাম। এন্ড আমি জানি সাইন x আসে cos x কে ডিফারেন্সিয়েট করার পর, সো আমি এরপর cos x কে z ধরে এই ফরম্যাটে আনলাম। এন্ড দেন বাকিটুক ইজি। আচ্ছা, 30 পর এরপর হচ্ছে 31। ইন্টিগ্রেশন dx divided by 4 minus 5 sin square x। সো এটার জন্য আমরা বলছিলাম যে উপরে নিচে আমরা cos স্কয়ার x দিয়ে ডিভাইড করব, জাস্ট এখানে tan স্কয়ার x আনার জন্য। তখন এখানে আসবে sec স্কয়ার x, আর এখানে আসবে 4 sec স্কয়ার x minus 5 tan স্কয়ার x। এন্ড দেন আমি এই sec স্কয়ার x কে tan স্কয়ার x এ কনভার্ট করে ফেলতে পারবো নিচেরটাকে, যেটা হবে 4 প্লাস 4 tan স্কয়ার x, আর মাইনাস এটা হচ্ছে 5 tan স্কয়ার x। দেন এটাকে লেখা যাবে ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx ডিভাইডেড বাই 4 মাইনাস tan স্কয়ার x। তো এখন তুমি tan x কে যদি z ধরো, তাহলে তুমি sec স্কয়ার x dx ইজ ইকুয়াল টু লিখতে পারবা dz। সো এখান থেকে আসবে dz ডিভাইডেড বাই 4 মাইনাস z স্কয়ার। এটার অ্যান্সার মুখে মুখে বলা যায়, যেটা অ্যান্সার হচ্ছে 1/2 ইন্টু 2 ln 2 প্লাস z ডিভাইডেড বাই 2 মাইনাস z প্লাস c। সো এখানে যদি আবার ভ্যালু বসাও, 1/4 ln 2 প্লাস z হচ্ছে tan x ডিভাইডেড বাই 2 মাইনাস z হচ্ছে tan x। সো এটা আমাদের অ্যান্সার।
আচ্ছা, অনেক সময় তুমি দেখবা যে এখানে সাইন স্কোয়ার এক্স নাই, এখানে হয়তো কজ স্কোয়ার এক্স আছে, তখনও মেথডটা সেম। উপরে নিচে কজ স্কোয়ার এক্স দিয়ে ডিভাইড করো, তখন এইটা হয়ে যাবে 1, আর এইখানে তখন একটা সেক স্কোয়ার এক্স আসবে, আর এইখানে একটা সেক স্কোয়ার এক্স আসবে। অ্যান্ড দেন এই সেক স্কোয়ার এক্সকে তুমি 1 + tan স্কোয়ার এক্স লেখো, দেন বাকিটা সিমিলার। সো এখানে সাইন স্কোয়ার এক্স, কজ স্কোয়ার এক্স, বোথ কেসেই আমরা উপরে নিচে কজ স্কোয়ার এক্স দিয়ে ডিভাইড করব। আচ্ছা, এর পরের ম্যাথটাতেই ওইটা দেখবো, 32 নাম্বার, যে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 + cos স্কোয়ার এক্স। সো এটার ক্ষেত্রেও সেম, আমরা উপরে নিচে ইচ্ছা করে cos স্কোয়ার এক্স দিয়ে ডিভাইড করব, দ্যাট ইজ এখানে থাকবে sec স্কোয়ার এক্স ডিএক্স, আর এখানে থাকবে sec স্কোয়ার এক্স প্লাস 1, উপরে নিচে cos স্কোয়ার এক্স দিয়ে ডিভাইড করলাম। অ্যান্ড দেন নিচে যে sec স্কোয়ার এক্সটা আসছে সেটাকে আমি 1 + tan স্কোয়ার এক্স লিখলাম। অ্যান্ড এরপর উপরে থাকে sec স্কোয়ার এক্স ডিএক্স, আর নিচে থাকে 2 + tan স্কোয়ার এক্স। এখন যদি tan x কে z ধরো, যে tan x হচ্ছে z, তাহলে sec স্কোয়ার এক্স ডিএক্স হচ্ছে dz। সো আমি এখান থেকে পাবো ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই 2 + z স্কোয়ার, অ্যান্ড এটার অ্যান্সার মুখে মুখে বলা যায় 1/√2 tan ইনভার্স z/√2 + c, or 1/√2 tan ইনভার্স z হচ্ছে tan x আর ডিভাইডেড বাই √2। সো এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর 33 নাম্বার, ইন্টিগ্রেশন, নিচে ধরো সাইন স্কোয়ার এক্স, কজ স্কোয়ার এক্স দুইটাই আছে, dx ডিভাইডেড বাই 4 cos স্কোয়ার এক্স প্লাস 9 sin স্কোয়ার এক্স। সো অনেকে এখানে করে যে ফার্স্টে সবাইকে সব সাইন এক্সকে কজ এক্সে কনভার্ট করে ফেলে, অথবা কজ এক্সকে সাইন এক্সে কনভার্ট করে ফেলে, অথবা আরেকটা কাজ করা যায় যে তুমি ফার্স্টেই উপরে নিচে কজ স্কোয়ার এক্স দিয়ে ডিভাইড করে দাও। সো কজ স্কোয়ার এক্স দিয়ে উপরে নিচে ডিভাইড করলে উপরে পাবা sec স্কোয়ার এক্স, আর নিচে পাওয়া যাবে 4 + 9, এটাকে cos স্কয়ার x দিয়ে ডিভাইড করলে tan স্কয়ার x। এন্ড এখন tan x কে z ধরলেই ম্যাথ শেষ। tan x কে যদি z ধরো তাহলে উপরে পাবা dz, আর নিচে পাবা 4 + 9z স্কয়ার। এন্ড dz ডিভাইডেড বাই 4 মানে হচ্ছে 2 স্কয়ার, আর 9z স্কয়ার মানে হচ্ছে 3z হোল স্কয়ার। এন্ড এটার অ্যান্সার হচ্ছে 1/a tan ইনভার্স 3z/2 + c। বাট z এর সাথে আবার একটা 3 আছে, সো 3 দিয়ে আমরা ডিভাইড করব, সো 2 × 3 হয়ে যাবে 6। তাহলে আমাদের অ্যান্সার হবে 1/6 tan ইনভার্স 3z হচ্ছে tan x ডিভাইডেড বাই 2 + c। এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর আমরা 34 নাম্বার অলরেডি দেখাইছি, শুরুতে আগে দেখাইছি। এবার 34 এর পর আমরা দেখব 35। 35 হচ্ছে ইন্টিগ্রেশন cos x dx ডিভাইডেড বাই 2 sin x প্লাস 3 cos x। সো এটা হচ্ছে সেই ম্যাথটা যে আমাদের নিচে sin x cos x এর একটা কম্বিনেশন আছে, লিনিয়ার কম্বিনেশন, আবার উপরেও sin x cos x এর একটা কম্বিনেশন আছে, এখানে শুধু cos x আছে আর কি। এখন ম্যাথটা যদি এরকম হইতো তাহলে খুবই ইজি, sin x কে z ধরো, এটা তাহলে dz, এটা হচ্ছে 2z + 3, বাট এখানে একটা cos x আছে। সো এখন আমি কি করতে পারি? সো আমরা বলছিলাম আমরা নিউমারেটরকে এখানে, এই যে নিউমারেটর যেটা আছে তাকে ডিনোমিনেটরের সাম কনস্ট্যান্ট মাল্টিপল ইনটু ডিনোমিনেটরের যে ডিফারেন্সিয়েশন সেইটার একটা মাল্টিপলের কম্বিনেশন আকারে লেখার চেষ্টা করব। সো আমাদের ডিনোমিনেটরের ডিফারেন্সিয়েশন আর কি। অ্যান্ড দেন এখানে আমরা লিখতে পারবো cos x = m
2 sin x plus 3 cos x, আর n ddx of 2 sin x plus 3 cos x হচ্ছে 2 cos x minus 3 sin x। সো এখন আমি যদি বোথ সাইড থেকে cos x এর কোএফিশিয়েন্ট ইকুয়েট করি তাহলে আমি পাবো 1 is equal to এখানে cos x এর কোএফিশিয়েন্ট 3m plus 2n, এটা ইকুয়েশন 1, আর sin x এর কোএফিশিয়েন্ট হচ্ছে 0 is equal to এই পাশে 0 আর এই পাশে 2m minus 3n, so 2m minus 3n। সো 1 আর 2 যদি সলভ করো তাহলে m আর n এর ভ্যালু পেয়ে যাব। সো আমরা সলভ করি, মোড তারপর ইকুয়েশন 1, এখানে m এর কোএফিশিয়েন্ট 3, n এর কোএফিশিয়েন্ট 2 আর রাইট সাইডে কনস্ট্যান্ট হচ্ছে 1, আর এখানে m এর কোএফিশিয়েন্ট 2, n এর কোএফিশিয়েন্ট -3 আর রাইট সাইডে কনস্ট্যান্ট হচ্ছে 0। সো m এর ভ্যালু হচ্ছে 3/13 আর n এর ভ্যালু হচ্ছে 2/13। ওকে, আচ্ছা। সো এখন আমরা এইভাবে এই নিউমারেটরটাকে লিখব। আমরা cos x কে তাহলে দেখো কিভাবে লিখি। cos x হচ্ছে m into 2 sin x plus 3 cos x, m হচ্ছে আমাদের 3/13, সো 3/13 ইন্টু এই ডিনোমিনেটরটা 2 sin x plus 3 cos x, আর দেন হচ্ছে প্লাস n ইন্টু 2 cos x minus 3 sin x, n হচ্ছে 2/13, সো এটা হবে 2/13 আর এখানে 2 cos x minus 3 sin x ডিভাইডেড বাই 2 sin x প্লাস 3 cos x dx। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, এখন ইন্টিগ্রেশনগুলা এইভাবে করতেছো ফাইন, শেখার জন্য স্লোলি করতেছো, বাট তোমার কিন্তু এই প্রত্যেকটা ম্যাথ 3 মিনিটে করার প্র্যাকটিস করতে হবে যদি তুমি বুয়েটে চান্স পাইতে চাও। সো এই ম্যাথগুলো শুধু পারলেই হবে না, এগুলো ফাস্ট পারতে হবে। এরকম ম্যাথ তোমার 3 মিনিট বা 2.5 মিনিটের মধ্যে করতে হবে যদি তুমি বুয়েটে একটা ভালো পজিশনে চান্স পেতে চাও। ওকে, সো ওইভাবে প্র্যাকটিস করো। আচ্ছা, সো এখানে আমি যদি এখন এটা ডিভাইড করি তখন মানে এটা যদি স্প্লিট করে ফেলি তাহলে আমি পাবো 3/13 ইন্টিগ্রেশন, এইটা আর এইটা কাটা যায়, তাহলে আমি পাবো জাস্ট একটা dx, আর প্লাস 2/13 ইন্টিগ্রেশন, এখানে থাকবে উপরে 2 cos x minus 3 sin x ডিভাইডেড বাই 2 sin x plus 3 cos x। আচ্ছা, তো এখন 3/13 ইন্টিগ্রেশন অফ dx হচ্ছে x, আর 2/13 এইটার অ্যান্সার আমি ডিরেক্টলি বলতে পারবো বিকজ এখানে ডিনোমিনেটরের ডিফারেন্সিয়েশন নিউমারেটরে আছে। সো এটার অ্যান্সার হচ্ছে লন অফ ডিনোমিনেটর, লন অফ 2 sin x plus 3 cos x প্লাস c। সো এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর 36 হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন 1 minus sin x plus cos x ডিভাইডেড বাই 1 plus sin x minus cos x। এখন এটা কিভাবে করব? এখানে মানে উপরে আবার উপরের নিচে একটা কনস্ট্যান্ট নাম্বারও আছে, সো এই ম্যাথটা কিভাবে করা যায়? সো এখানেও আমরা চেষ্টা করব যে আমাদের যে নিউমারেটরটা আছে সেটাকে আমি ডিনোমিনেটরের একটা কনস্ট্যান্ট মাল্টিপল, তারপর এই যে m ইন্টু ডিনোমিনেটর 1 প্লাস সাইন এক্স মাইনাস কজ এক্স, দেন প্লাস n ইন্টু ডিফারেন্সিয়েশন অফ ডিনোমিনেটর ddx অফ, এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে এটাকে ডিফারেন্সিয়েট করলে যা আসবে আর কি সেটা লিখবো 1 প্লাস সাইন এক্স মাইনাস কজ এক্স, এটা ডিফারেন্সিয়েশন। আর প্লাস এখন যেহেতু এখানে আবার একটা এক্সট্রা কনস্ট্যান্ট আছে, সো ওইটাকে
ওইটাকে তোমার ইকুয়াল করার জন্য আমরা এখানে একটা এক্সট্রা কনস্ট্যান্টও নিব, মানে আমরা ফার্স্টে m ইন্টু একটা মানে আমাদের ডিনোমিনেটরটা নিব, তারপর n ইন্টু ডিনোমিনেটর ডিফারেন্সিয়েশন নিব, বাট স্টিল আমার দেখা যাবে যে তখন হয়তো আমি সাইন এক্স কজ এক্স এর কোএফিসিয়েন্ট মিলাইতে পারছি, কিন্তু আমার কনস্ট্যান্ট টার্মটা মিলে নাই। কনস্ট্যান্ট টার্মটা বাম পাশে আছে একটা কিছু আর ডান পাশে আছে আরেকটা কিছু। সো সেইটা অ্যাডজাস্ট করার ফ্রিডমটা পাওয়ার জন্য আমরা এখানে আবার আরেকটা ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করলাম। আচ্ছা, তো এখন তুমি যদি এখানে লেফট সাইডে সাইন এক্স এর কোএফিসিয়েন্ট ইকুয়েট করো, লেফট সাইড আর রাইট সাইডে, লেফট সাইডে সাইন এক্স এর সামনে আছে -1 আর রাইট সাইডে আছে তোমার m n, সো m প্লাস n, সো এটা তোমার একটা ইকুয়েশন। দেন তুমি যদি বোথ সাইডে cos x এর কোএফিসিয়েন্ট ইকুয়েট করো, cos x এর সামনে এখানে আছে 1 আর এখানে আছে -m, ও আচ্ছা সরি এখানে আমি একটা ভুল করছি, ddx অফ 1 প্লাস সাইন এক্স, তো তোমার এটা তো অ্যান্সারটা লিখবো। সো ddx অফ 1 প্লাস সাইন এক্স মাইনাস cos x হচ্ছে cos x প্লাস সাইন এক্স। আচ্ছা, সো এই ইকুয়েশনটা একটু চেঞ্জ হবে। সো সাইন এক্স এর কোএফিসিয়েন্ট বাম পাশে হচ্ছে -1 আর ডান পাশে হচ্ছে m প্লাস n, সো m প্লাস n। আর cos x এর কোএফিসিয়েন্ট বাম পাশে হচ্ছে 1 প্লাস 1 আর রাইট সাইডে হচ্ছে -m প্লাস n। আর লাস্টলি কনস্ট্যান্ট টার্ম যদি ইকুয়েট করি, আমার লেফট সাইডে আছে 1 আর রাইট সাইডে আছে m আর এখানে কোনো কনস্ট্যান্ট টার্ম নাই আর আছে p, সো m প্লাস p। এখন এই তিনটা ইকুয়েশন সলভ করে m n আর p এর ভ্যালু বের করব। m কত, n কত আর p কত। সো মোড ইকুয়েশন 2, তিনটা ভ্যারিয়েবল যেহেতু এই 2 নাম্বার অপশনটা, এখন m এর সামনে আছে 1, n এর সামনে আছে 1 আর এখানে কোনো p টার্ম নাই, সো p এর সামনে আছে 0 আর আমার কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে -1। আচ্ছা, তারপর সেকেন্ড ইকুয়েশনে m এর সামনে আছে -1, n এর সামনে আছে +1, p এর সামনে কিছু নাই, এখানে p বলতে কোনো কিছু নাই, সো 0 আর ডান পাশে আছে +1। আর m এর সামনে এখানে আছে +1, এখানে n টার্ম নাই, সো n এর সামনে আছে 0, p এর সামনে হচ্ছে +1 আর ডান পাশে আছে 1। সো এখন যদি এটা সলভ করি, m এর ভ্যালু আসে -1, n এর ভ্যালু আসে 0 আর q এর ভ্যালু আসছে p এর ভ্যালু আসছে 2। তার মানে আমি আমার নিউমারেটরটাকে এভাবে লিখতে পারবো যে আমার নিউমারেটরটা হবে m ইন্টু ডিনোমিনেটর, m হচ্ছে -1, সো -1 ইন্টু 1 প্লাস সাইন এক্স মাইনাস cos x অ্যান্ড n হচ্ছে 0, সো এই টার্মটা থাকবে না, প্লাস p হচ্ছে 2 আর এখানে 1 প্লাস সাইন এক্স মাইনাস cos x। এখন তুমি এটা আমরা অনেক ফর্মালি করলাম, তুমি যখন একটু এক্সপিরিয়েন্সড হবা তখন এটা তুমি এক লাইনে নিজেই বলে ফেলতে পারবা। কিভাবে দেখো, যে তুমি দেখতেছো আচ্ছা এইখানে সাইন এক্স এর সামনে আছে প্লাস, এখানে আছে মাইনাস, আবার এখানে cos x এর সামনে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তার মানে একটা সিম্বলের ডিফারেন্স। সো আমি এক কাজ করি যে আমি নিউমারেটরে ইচ্ছা করে এই মাইনাসটা কমন নিই যাতে ডিনোমিনেটরটার মতো দেখতে হয়, বাট ডিনোমিনেটরের মতো পুরোপুরি হয় নাই, ডিনোমিনেটরে এখানে একটা +1 আছে, সো আমি এখানে একটা +1 দিলাম, বাট ব্যালেন্স করার জন্য আবার তাকে সাবট্র্যাক্টও করলাম। অ্যান্ড এখন আমি যদি এটাকে করি, সিম্পলিফাই করি, তাহলে আমি পাবো -1 প্লাস সাইন এক্স মাইনাস cos x আর এই মাইনাসে মাইনাসে +1 আর +1 আর +1 মিলে 2। সো এইভাবে তুমি মানে ওই ইকুয়েশন সলভ না করে ডিরেক্টলি অনেক সময় অবজারভেশন দিয়েও এগুলা ইকুয়েট করে ফেলতে পারবা। এখন দেখো এইভাবে লেখার কারণে আমি যদি এটাকে স্প্লিট করি তাহলে থাকবে -1 ইন্টিগ্রেশন, এইটা আর এইটা কাটা যায়, তাহলে থাকবে জাস্ট dx আর প্লাস 2 ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স
মাইনাস কজ এক্স। অ্যান্ড তুমি জানো এই ম্যাথটা ইটসেলফ একটা বড় ম্যাথ, যে এখানে সাইন এক্স, এটাও করে ফেলি আমরা, এইটাই লাস্ট ম্যাথ, সো এটা আমি কমপ্লিট করে দিই। তো মাইনাস এক্স প্লাস, অ্যান্ড জানো এইটা করার জন্য তোমার এই সাইন এক্সকে হচ্ছে 2 tan x বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই 2 লিখতে হবে, আর কজ এক্সকে ওইভাবে লিখতে হবে। সো আমি একটু ডিরেক্টলি দেখি, যে উপরে আসবে একটা sec স্কোয়ার এক্স বাই 2, আর এখানে আসবে একটা 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই 2, আর এখানে আসবে একটা 2 tan x বাই 2, আর এখানে আসবে একটা মাইনাস 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই 2। ওকে, আর দেন মাইনাস এক্স প্লাস 2, আর এখানে এখন এই যে 1 আর এই মাইনাস 1 কাটা, সো এইখান থেকে আসে sec স্কোয়ার এক্স ওভার 2, আর এটা হচ্ছে 2 tan স্কোয়ার এক্স ওভার 2 প্লাস 2 tan x ওভার 2 dx। অ্যান্ড দেন তুমি জাস্ট এই 2টাকে বাইরের এই 2 এর সাথে কেটে দিতে পারো, অ্যান্ড দেন tan x বাই 2 কে যদি z ধরো, তাহলে এটা হচ্ছে 2dz, আর এটা হচ্ছে z স্কোয়ার প্লাস z। অ্যান্ড দেন z স্কোয়ার প্লাস z কে লেখা যাবে z প্লাস 1/2 হোল স্কোয়ার মাইনাস 1/2 হোল স্কোয়ার, সো মাইনাস এক্স প্লাস, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মুলা, সো এটা অ্যান্সার আমরা জানি 1/2a ln z প্লাস হাফ মাইনাস হাফ ডিভাইডেড বাই z প্লাস হাফ প্লাস হাফ প্লাস সি, আর এখানে একটা 2 আছে। আচ্ছা, সো আমাদের অ্যান্সার হচ্ছে মাইনাস এক্স প্লাস 2 ln, এই মাইনাস হাফ প্লাস হাফ কাটা, আর এই প্লাস হাফ মিলে প্লাস 1, অ্যান্ড জেড কাকে ধরছিলাম, tan x বাই 2 কে ধরছিলাম, সো tan x বাই 2 ডিভাইডেড বাই tan x বাই 2 প্লাস 1, এটাই আমাদের অ্যান্সার। সো এইগুলাতে ফ্লুয়েন্ট হওয়ার একটাই ওয়ে, বেশি বেশি প্র্যাকটিস করা, আদারওয়াইজ তুমি পরীক্ষার হলে দেখবা ম্যাথ মিলাইতে পারতেছো না। আর অ্যাডমিশন টেস্টের জন্য তো বললামই, তখন এরকম একটা ম্যাথ করার জন্য তুমি অ্যাভারেজে 3 মিনিট টাইম পাবা। সো তোমার খুবই ফ্লুয়েন্ট হইতে হবে এইসব ম্যাথের সাথে। আচ্ছা ঠিক আছে, সো আমরা আজকে এই পর্যন্তই রাখি, আমরা ভালোই শেষ করছি। আমাদের এরপর হচ্ছে এই ওয়ার্কশিটের আর তোমার 4 আর হচ্ছে 16, 20টা ম্যাথ বাকি থাকবে, ঠিক আছে? এই 20টা আমরা নেক্সট দিন শেষ করে দিব। আর তারপর আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস থাকবে, ওইটা আমরা এক ক্লাস দেখাবো, আর ডেফিনিট ইন্টিগ্রাল থাকবে, ওইটাও এক ক্লাস, আর এরিয়ার উপর থাকবে এক ক্লাস, ঠিক আছে? সো আমাদের আর অ্যাপ্রক্সিমেটলি 4টা ক্লাস, আমি তো ওই যে একটা স্প্রেডশিট মেনটেন করতেছি, ওইখানে দেখতে পারবা। সো বাসায় এগুলো একটু নিজেরা করে ফেলবা, আর আমাদের নেক্সট ক্লাস আবার নেক্সট উইক। ওকে, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ।